আজকের ভিডিওতে আমরা মুসলিম লেসবিয়ান লাভ জিহাদের কথা বলবো। ঘটনাটা আমাদের বর্ধমান অঞ্চলের কালনা এরিয়ার। 20 বছর বয়সী দীপা পণ্ডিতের সঙ্গে বিবাহ ঠিক হয়েছিল 30 বছরের যুবক চিরঞ্জিত পালের। তাদের বিবাহটা ছিল অ্যারেঞ্জ ম্যারেজ। সম্পর্কটা প্রথম থেকেই ভালোভাবে চলছিল, কেন দীপা ছিলেন একজন সুন্দরী মহিলা, যার ফলে চিরঞ্জিতের বাড়ির লোকজন দীপাকে দেখেই পছন্দ হয়ে গিয়েছিল। কিন্তু চিরঞ্জিতের বাড়ির লোকজন জানতেন না দীপার জীবনে আরো একজন আছে। তিনি কোনো পুরুষ নন, তিনি একজন মুসলিম নারী। তার নাম ছিল নাসিমা খাতুন। নাসিমা খাতুন আর দীপার পরিচয় হয়েছিল একটি কাজের সূত্রে। নাসিমা কিন্তু দীপার থেকে বয়সে অনেক বড়ও ছিল, কিন্তু হঠাৎই নাসিমা দীপাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। দীপা শুরুতে নাসিমার প্রস্তাব গ্রহণ না করলেও একদিন দীপা নাসিমার বাড়ি গিয়েছিল। সেখানে নাসিমা দীপাকে সিডিউস করে এবং তারপর থেকেই কিন্তু তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে যে দীপার বাড়ির লোকজন তাদের এই লেসবিয়ান সম্পর্ক মানবে না। তাই জন্য দীপা নাসিমাকে বলছিল যে তাদের সম্পর্ক শেষ করতে, কিন্তু নাসিমা রাজি হয়নি। নাসিমা এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শই কিন্তু দীপাকে দিয়েছিল। ইতিমধ্যে দীপার বিবাহ ঠিক হয়ে গিয়েছিল 30 বছরের যুবক চিরঞ্জিত পালের। চিরঞ্জিতকে দেখে কিন্তু দীপার একেবারেই পছন্দ হয়নি, কিন্তু চিরঞ্জিত দীপাকে দেখে পছন্দ হয়ে গিয়েছিল। তো এইভাবে তাদের সম্পর্ক এগোতে থাকে। কিন্তু হঠাৎই নাসিমার মাথায় আসে অন্য পরিকল্পনা। সে দীপাকে একটি নির্জন জায়গায় ডেকে বলেছিল যে চিরঞ্জিতকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে বিয়ের আগেই। 16 ডিসেম্বর দীপা আর চিরঞ্জিতের বিবাহ হওয়ার কথা ছিল। তার আগে দীপা চিরঞ্জিতের সঙ্গে কিছুদিন প্রেমের অভিনয় করেছিল। এইভাবেই একদিন হঠাৎ করে মধ্যরাতে দীপা চিরঞ্জিতকে তার বাড়িতে ডেকে পাঠায়। দীপা প্রথমে চিরঞ্জিতের সঙ্গে একটু ফ্ল্যাটি টাইপ কথা বলে চিরঞ্জিতকে চেয়ারে বসতে বলেছিল। স্বভাবতই চিরঞ্জিত চেয়ারে বসে, কিন্তু তৎক্ষণাৎই দীপা চিরঞ্জিতের হাত বেঁধে দেয় এবং পিছন থেকে নাসিমা আসে। চিরঞ্জিত ফার্স্টে দেখেছিল দীপা আর নাসিমা একে অপরকে কিস করেছিল। তারপর নাসিমার হাতে ছিল একটি কুঠার। সেই কুঠার দিয়েই কিন্তু চিরঞ্জিতকে দীপা মারতে যায়। কিন্তু নাসিমাও সেই সময় চিরঞ্জিতের উপর আঘাত করার চেষ্টা করেছিল, কিন্তু চিরঞ্জিত কোনো রকমে নিজেকে সামলে, দীপা আর নাসিমার হাত থেকে নিজেকে সামলে নিজের যে স্কুটিটা ছিল সেই স্কুটি করে পালিয়ে এসে কালনা থানায় আসে এবং দীপা আর নাসিমার নামে অভিযোগ করে। তো এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পরবর্তীকালে দীপা নাসিমা গ্রেপ্তার হন। কিন্তু বর্ধমান এরিয়ায় এই লেসবিয়ান লাভ জিহাদের ঘটনা কিন্তু লোকের চোখে মুখে এখনো ভেসে বেড়ায়। তো আপনারা যদি কোনো দিন বর্ধমানে কালনা এড়িয়ে যান, দীপা আর নাসিমার বাড়িটা অবশ্যই দেখতে যাবেন এবং এই লেসবিয়ান লাভ জিহাদের কথাটা মনে করাতে কিন্তু ভুলবেন না।